বন্ধুরা এখন বাজে বেলা ১১টা আর আমি বেরিয়ে গিয়েছি রানাঘাট যাবার জন্য। তার কারণ একটাই, আগের দিন সমস্ত কাজ কমপ্লিট হয়নি। তার জন্য আবারও চলে এসেছি রানাঘাট যাবার জন্য। তাই আকাইপুর স্টেশনে দাঁড়িয়ে দুটো রিটার্ন টিকিট কেটে চলে গেলাম রানাঘাট। কিন্তু এখনো আমাদের ট্রেন বাবা জীবন এসে পৌঁছায়নি, তাই এতক্ষণ ধরে ওয়েট করছিলাম। দেখতে দেখতেই চারিদিক ঘুরতে ঘুরতেই সামনে দেখি ট্রেন চলে এসেছে। তো চলো এবার ট্রেনে ওঠার পালা। চলো এবার ঝটপট ট্রেনে উঠে পড়ি। ট্রেনে ওঠার পর একদমই গেটের সামনে দাঁড়িয়েছিলাম। তোমরা কারা গেটের সামনে দাঁড়াতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু ট্রেন উঠলেই অবশ্যই গেটের সামনে আগে দাঁড়াই, যদি গেট ফাঁকা থাকে। আমাদের কিন্তু ট্রেন ফুল ফাঁকা ছিল, তবুও কিন্তু আমি গেটের পাশে দাঁড়িয়েছিলাম। এবং দেখতে পাচ্ছ আকাইপুর ছেড়ে আমরা কিন্তু এখন রওনা দিয়েছি রানাঘাট যাবার জন্য। রানাঘাটে পৌঁছেই দেখতে পাচ্ছি টিটি দাঁড়িয়ে রয়েছে, তাই ভিডিওটা এখান থেকে পজ করেই হাঁটা শুরু করলাম। চলে আসলাম আমাদের মেন ডেস্টিনেশনে। দেন এখান থেকে আমরা এখন কাজ কমপ্লিট করব এবং তারপর একদম মেন ডেস্টিনেশন স্টেশনে গিয়ে দেখা করছি। দেখো কাজ মেটানোর পর কিন্তু একটু একটু খিদে পাচ্ছিল, তার জন্য আমরা হালকা করে একটু ঘুগনি খেয়ে নিচ্ছিলাম। দেখো স্টেশনে এই কাকার নিরামিষ ঘুগনি কিন্তু সত্যি অতুলনীয়, তার পাশাপাশি কিন্তু খুবই ঝাল। তাই ঘুগনি খাওয়ার পর কিন্তু খেতে হবে জল। প্লেট ফেলার সঙ্গে সঙ্গেই বললাম জল লাগবে, তাই কিনে নিলাম 10 টাকা দামের একটি জল। এবং সবার প্রথমে দাদা খেলো, দেন তারপর কিন্তু আমি খেলাম। এবার জল খাবার পর কিন্তু শুরু হয়ে গেল বৃষ্টি। নাও ঠেলা, এখন যাবে কোথায়? এখানেই দাঁড়াতে হলো অনেকক্ষণ। আস্তে আস্তে জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। তারপর কিন্তু আমাদের ট্রেন চলে আসলো, তাই ট্রেনের মধ্যে বসেছিলাম। অনেকক্ষণ বোর হওয়ার পর বেরিয়ে পড়লাম আবারও দরজার পাশে। জাস্ট এখনই কিন্তু ট্রেনটা ছাড়লো এবং আমি কিন্তু এখন দরজার পাশে দাঁড়িয়েছিলাম। তার একটাই কারণ, আমার ভেতরে থাকতে ভালো লাগে না। তোমাদের কাদের কাদের ভেতরে থাকতে ভালো লাগে না অবশ্যই কমেন্ট করে জানাও। যেহেতু আমি প্রথমেই বলেছিলাম যে দরজার পাশে কিন্তু আমার দাঁড়াতে সত্যিই ভালো লাগে, তাই এখানে বেশি অনেক রকম ফর্মা নিচ্ছিলাম। बहकी सभी जुबां है, हम हैं हजारों में। अब की कमी जरा है, हर चीज खास है। अब है দেখো দেখতে দেখতে কিন্তু আমরা আবারও চলে এসেছি আকাইপুরে, অর্থাৎ যেখান থেকে আমরা উঠেছিলাম। দেন এবার কিন্তু আমরা নেমে যাব। দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা নেমে গেলাম এবং এখান থেকে কিন্তু নেমে আমরা বাড়ি চলে যাব। এবার কিন্তু আমাদের ট্রেন বাবা জীবনে বাড়ি চলে যাবে। তাই তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।